আমেরিকাকে ম্যানেজ করতে প্রফেসর ইউনূস নানা চেষ্টা করছেন, নানা প্রজেক্ট চালাচ্ছেন। ম্যানেজ করতে বলতে পারেন অথবা আমেরিকাকে খুশি করতেও বলতে পারেন। ইউনূস সাহেবের জোরালো চেষ্টা চলমান দৃশ্যমান আমরা লক্ষ্য করছি। এখন আমেরিকাকে খুশি করার অতি চেষ্টা, ন্যায্যতার ভিত্তিতে ফরেন পলিসি অপারেট করার পরিবর্তে যে ওয়ে সরকার বেছে নিয়েছে তাতে জামাত চরমনাই মানে ইসলামপন্থীদের ক্ষমতা আসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ইটস ভেরি সিগনিফিক্যান্ট আলোচনা। দর্শক, বাংলাদেশ নিয়ে বিদেশি ষড়যন্ত্র আছে। তার আগে এই আকীদাটা ক্লিয়ার করি। আমরা আমেরিকার পক্ষে বলে আসছি সারা জীবন যে বাংলাদেশের জনগণের স্বার্থের সাথে মার্কিন ইন্টারেস্ট সিমিলার। কেন বলে আসছি? আমেরিকা ভালো না বলে সেই কারণে যে আমেরিকার স্বার্থ আর আমাদের জনগণের স্বার্থ মিলে যাচ্ছে, যার ফলে আমরা এক জায়গায় কোঅপারেট করতে পারি, দ্যাটস ইট। কিন্তু আমেরিকা যে ভালো, বিষয়টা মোটো এরকম নয়। আমেরিকা তাদের কায়েমি স্বার্থের বাইরে কিছু করে না। তবে হ্যাঁ, তাদের স্বার্থ যদি আমাদের স্বার্থের সাথে মিলে যায় ভালো। রাজনীতিতে বা ফরেন পলিসিতে নৈতিকতা বলতে কিছু নাই। নৈতিকতা হচ্ছে আপনার স্বার্থ। একটা কথা আছে, ইন্টারেস্ট ডিফাইন্স এথিক্স। তার মানে আপনার স্বার্থই নৈতিকতার সংজ্ঞা নির্ধারণ করে। নৈতিকতা কি? আপনার স্বার্থের জন্য যেটা উচিত ওইটাই নৈতিক। এখানে ভালো মন্দ খারাপ কিছু নাই। আপনি দেখবেন কোন কোন দেশে পান থেকে চুন খসলে মানবাধিকারের জন্য কান্নাকাটি, আর কোন কোন দেশে গণহত্যা দেখেও চুপ থাকা। এই ধান্দাবাজি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। সে জায়গায় বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে বলেছে, সুষ্ঠু নির্বাচন চেয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কিছু কথাবার্তা আমেরিকা বলেছে, আমরা ওয়েলকাম করেছি। আবার ওই আমেরিকায় মধ্যপ্রাচ্যে দেখবেন যে রাজতন্ত্রকে সাপোর্ট করে বসে আছে। আবার যেসব দেশে নির্বাচন হয়, এরকম অনেক দেশ আছে সেই সব দেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে এদের কোনো কথাই নেই, কারণ তাদের স্বার্থের জন্য ওখানে চুপ থাকাটাই কল্যাণকর। আর বাংলাদেশে তাদের স্বার্থের জন্য নির্বাচনের কথা বলাটা কল্যাণকর ছিল। হাসিনা আমলের কথা বলছি। এটা হচ্ছে ধান্দাবাজি, বা এটাকে বলে রিয়ালিজম। যারা রাজনীতি বুঝতে চান বা আমাদের আলোচনা শুনে শেখেন, একাডেমিক ভাষায় এটাকে বলে রিয়ালিজম, বাস্তববাদ। এটাই থিওরি। আপনি যদি সঞ্জুর আর্ট অফ ওয়ার পড়েন, এছাড়া চাণক্য নীতি পড়েন, অর্থশাস্ত্র পড়েন, কৌটিল্য, ম্যাকিয়াভেলির দি প্রিন্স পড়েন, এমনকি প্লেটোর দি ফিলোসোফার কিং পড়েন, এরিস্টটলের দি পলিটিক্স পড়েন, বা আরো যত কিতাব আছে পলিটিক্যাল, অথবা আপনি যদি রুশো পড়েন, ভলতেয়ার পড়েন, মন্টেস্কু পড়েন, আপনি দেখবেন যে এইটি পলিটিক্স। এই ধান্দাবাজি রাজনীতি। পৃথিবী শিখায় এটা। এর জন্য পিওর মানুষের কল্যাণের রাজনীতি হচ্ছে শুধুমাত্র আল্লাহ রাসূলের রাজনীতি, কোরআনের রাজনীতি, হাদিসের রাজনীতি। এর বাইরে যত পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল ফিলোসফি দেখেন, সবগুলো ধান্দাবাজি। এই জন্য আমরা কি করি, যে আমাদের স্বার্থের সাথে যেটা মিলে যায় সেটা আমরা অ্যাকসেপ্ট করি। এই আমেরিকার সাথে বাংলাদেশে জামাত ইসলাম, ইসলামপন্থীদের অনেক স্বার্থ মিলে গেছে, আমরা ওয়েলকাম করেছি। জামাত তারাও ওয়েলকাম করেছে। কিন্তু এই আমেরিকায় 1/11 আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছিল, জামাতকে 2টা সিট ধরিয়ে দিয়েছিল, চরমনাইকে 0 দিয়ে দিয়েছে এই আমেরিকা। এই আমেরিকার পরামর্শে ভারত এটা করেছে। এখন আবার যখন জনগণ জামাত ইসলামীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশে ক্ষমতায় আনার জন্য প্রস্তুত, জনগণের জোয়ার চারদিকে, সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসবে, এগুলো যখন চারদিকে কথাবার্তা হচ্ছে বা পারসেপশন তৈরি হয়েছে, তখন ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক এটা যুক্তরাষ্ট্র চাইবে না। কিন্তু হ্যাঁ, না চাইলেও অনেক কিছু করতে, যেমন হাসিনা এভাবে পালাক, এটা ভারত চেয়েছে, চায়নি, তারপর তো হয়েছে। ইউনূসকে এভাবে মেনে নিতে হবে, ভারত চেয়েছে, চায়নি, মেনে নিতে হয়েছে। মুইজ্জু মালদ্বীপে ক্ষমতায় থাকুক, এটা মোদি চেয়েছে, চায়নি, হয়েছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে এভাবে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাক, তালেবান এসে এরকম সুন্দরভাবে
আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে স্থিতিশীলভাবে দেশ চালাক। যুক্তরাষ্ট্র কোনোদিন চেয়েছে, পশ্চিমারা চায়নি, কিন্তু সেটাই তো হয়েছে। না চাইলেও হয়। তো বাংলাদেশে ইসলামপন্থীদের ক্ষমতায় আসা, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা ক্ষমতায় আসবে, বৃহত্তর ইসলামিক জোট, এটা চাইবে না, কিন্তু না চাইলেও হতে হবে, রিয়ালিটি মেনে নিতে হবে। এই ব্যবস্থা করতে হবে জামাত চরমনাইকে, সব ষড়যন্ত্র রুখে দেওয়ার সব ক্ষমতা থাকতে হবে, কিন্তু তারা চাইবে না। কিন্তু ইউনূস সরকারের কার্যক্রম যদি জনরায়ের বিরুদ্ধে যে যুক্তরাষ্ট্রকে খুশি করার নীতি হয়, তখন স্বাভাবিকভাবে জামাত চরমনাইকে জনগণ চাইলেও ক্ষমতা আসার পথে বাধা সৃষ্টি করতে পারে। এই জন্যে দ্রুত নির্বাচন চাওয়া যাবে না, নির্বাচন করতে দেরি আছে। বাংলাদেশের সব ধান্দাবাজির কবর রচিত হবে, একদম জনগণ যাকে চাইবে সে ক্ষমতা আসবে। এই পরিস্থিতি যেদিন হবে সেই দিন নির্বাচন। তার আগে সরকার, ইউনূস চাইলে অন্য কেউ আসুক, কিন্তু নির্বাচনের মাধ্যমে একবার কোনো একটা দলের হাতে ক্ষমতা চলে গেলে ধান্দাবাজি চিরস্থায়ী হয়ে যাবে। 2071 সালের আগে আর আপনার সংস্কারের স্বপ্ন দেখা লাগবে না। অতএব অ্যাট এনি কস্ট নির্বাচন ঠেকাতে হবে। মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা, বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। বাংলাদেশে তো সন্ত্রাসবাদ নাই, কিন্তু সন্ত্রাসবাদ আছে, আমরা দমন করব, কোনো স্থান নেই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, ওয়ারেন্টার, এই কথাগুলো বলা, আবার এই কথার সাথে সরকারের প্রেসক্রিপশনে কিছু জঙ্গিদের তালিকা করা হচ্ছে, যেগুলো ভুয়া বানানো হচ্ছে। মানে এগুলো যুক্তরাষ্ট্রকে, আমেরিকাকে খুশি করার প্রজেক্ট। এই যে দেখো বাংলাদেশে এই জঙ্গি সংগঠন আছে, এদেরকে আমরা দমন করছি, দেখছো? হাসিনা যে জঙ্গি নাটক করতো, হাসিনা নিজেরাই আনসার আল ইসলাম, অমুক তমুক, আনসারুল্লাহ বাংলা টিম গঠন করে বলতো যে এটা আমির জসিমউদ্দিন রহমানি, অতএব তাকে আমরা কি করছি দেখছো? অথচ এটা ওরাই তৈরি করেছে। হ্যাঁ, কিছু উগ্রবাদী বিচ্ছিন্নতাবাদী আছে, আমি বলছি না জসিমউদ্দিন রহমানি ভালো লোক, এখন ভালো হয়েছে, তিনি আসলে উগ্রবাদী ছিলেন, কিন্তু তাকে যা বানানো হয়েছে ওগুলো মিথ্যা। ওইভাবে তার কোনো সক্ষমতা ছিল না, তিনি জাস্ট বক্তব্যে উগ্রবাদী ছিলেন, এবং সেই বক্তব্য থেকে তিনি ফিরে এসেছেন। তো দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সন্ত্রাস বিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। তিনি বলছেন, সন্ত্রাস বিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার, সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স, সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসী উচ্ছেদ করা হবে। এই সন্ত্রাস বলতে কোন সন্ত্রাস? চাঁদাবাদী সন্ত্রাস না, এই সন্ত্রাস বলতে এই ইসলামী উগ্রবাদী সন্ত্রাসকে বোঝানো হয়েছে। এই যে ওয়ারান টেরর টাইপের বয়ান, এগুলোই হচ্ছে ক্ষতিকর। মানে এই কথাগুলো যখন বলবেন তখনই অনিবার্যভাবে চলে আসে, আর মানে ইসলামপন্থীর ক্ষমতা আসলেই এই সন্ত্রাসবাদীরা জেগে উঠবে, অতএব ইসলামপন্থীর ক্ষমতা আসতে দেওয়া যাবে না, ঠেকাও। এই জন্য আমি এতক্ষণ এত কথা বলেছি। এজন্য কিসের সন্ত্রাসবাদ? বাংলাদেশে আসল সন্ত্রাস হচ্ছে বিএনপি, চান্দাবাজরা, যারা ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখে না। আর ধর্মীয় উগ্রবাদ যারা, বাল কায়দা বা এই টাইপের, এরা আছে, ঠিক আছে, এটা আমরা জানি, কিন্তু এটা খুব সীমিত, এদের কোমর ভেঙে গিয়েছে। কিন্তু আপনি এটাকে বড়ভাবে দেখাবেন, ভুয়ো টুয়ো কিছু তৈরি করবেন, এবং এর মধ্য দিয়ে দিন শেষে ইসলামপন্থীদের ক্ষমতায় আসা ঠেকিয়ে দিতে চাইবেন বা ঠেকে যাবে। এই বিষয়ে জামাত চরমনাইকে সোচ্চার থাকতে হবে।